জানলে অবাক হবেন যে পৃথিবীর সবচেয়ে রহস্যময় যানের নাম সাবমেরিন। এর কারণ সাবমেরিন সচরাচর দেখা যায় না, আর যা দেখতে পাওয়া যায় তা নিয়ে সবার মনে অসীম কৌতূহল। রহস্যময় মহাকাশ চারদিকের জীবনযাত্রা সম্পর্কে জানা গেলেও সাবমেরিন নাবিকদের সম্পর্কে আমাদের খুব একটা ধারণা নেই। তাই আজকে আমরা আপনাদেরকে নাবিকদের জীবনযাত্রা সম্পর্কে জানাবো। সাবমেরিনের তলদেশে অনেকগুলো বস ট্যাঙ্ক থাকে। এই ট্যাঙ্কগুলোতে পানি প্রবেশ করানোর মাধ্যমেই সাবমেরিন পানিতে ডোবানো হয়। আবার প্রয়োজন মতো ব্যালেন্স ট্যাঙ্ক থেকে পানি বের করে দিলে সাবমেরিনটি উপরে ভেসে ওঠে। সাবমেরিনে থাকে অক্সিজেন জেনারেটর, যা সমুদ্রের পানিকে তড়িৎ বিশ্লেষণ ঘটিয়ে উৎপাদন করে অক্সিজেন। সেই অক্সিজেন আবার জমা থাকে অক্সিজেন ট্যাঙ্কে। ট্যাঙ্ক থেকে আবার প্রয়োজন মতো অক্সিজেন সরবরাহ করা হয়। সাবমেরিনের ভেতরে নাবিকদের শ্বাস প্রশ্বাসের ফলে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় সেটিও শোষণ করার জন্য থাকে আরেকটি ডিভাইস, যার নাম সোডালাইন ডিভাইস। এছাড়া প্রত্যেকটি সাবমেরিনে থাকে ডিস্টিল ওয়াটার প্ল্যান্ট, যা থেকে প্রতিদিন 10,000 থেকে 40,000 গ্যালন পর্যন্ত বিশুদ্ধ পানি উৎপন্ন করা হয়। সাবমেরিন সাধারণত কয়েকটি কম্পার্টমেন্টে বিভক্ত থাকে, যেমন কন্ট্রোল রুম, ব্যাটারি কম্পার্টমেন্ট রুম, ম্যাচুয়েড রুম ইত্যাদি। জাহাজ, উড়োজাহাজ কিংবা মহাকাশযান সবকিছুরই কন্ট্রোল রুমের বাইরের দিকটা দেখতে পাওয়া যায়, কিন্তু সমুদ্রের তলদেশে জমাট বাঁধা অন্ধকারে কিছুই দেখা যায় না। এর কারণে শব্দ তরঙ্গ ছুঁড়ে সামনের দিকের পরিবেশ এবং এর ত্রিমাত্রিক ছবি তৈরি করা হয়, আর সেই ছবি ধরেই এগিয়ে চলে সাবমেরিন। এছাড়া যদি শত্রুর আক্রমণের আশঙ্কা থাকে তাহলে পেরিস্কোপের সাহায্যে চারদিকে নজর রাখে ক্রুরা। বিভিন্ন দেশে সাবমেরিনের ক্রুরা তাদের দেশীয় তৈরির রেসিপি খেয়ে থাকেন। খাবার তৈরির জন্য সাবমেরিনে থাকে ছোট একটি কিচেন, যেখানে রান্না করা হয় ইলেকট্রিক ওভেনে। সাবমেরিনের সব নাবিকদেরই রান্না জানতে হয়। একটি মিশন কতদিনের হবে তার উপর নির্ভর করে খাবার লোড করা হয়। আমাদের জানা মতে সাধারণত একটি মিশন হয় 2